আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আর দুদিন ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। আজকে ধনেপাতা ডিম কারি করছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। খুব ঠান্ডায় চোখ মুখ প্রচণ্ড ফুলেছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। সুলেখার চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এখানে 6খানা ডিম দেখতে পাচ্ছ বন্ধুরা। আজকে ডিম ধনিয়া পাতা দিয়ে কারি করছি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। ডিম ধনিয়া বানানোর জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি বেশি করে ধনেপাতা, এখানে একটা পেঁয়াজ, এখানে 2খানা টমেটো, আর এখানে হচ্ছে রসুন। ও আদাটা নিতে ভুলে গেছি, আদাটা আমি নিয়ে নেবো, ঠিক আছে বন্ধুরা। লবণ দিয়ে ডিমটা আমি সিদ্ধ বসিয়েছি, ভালো করে ফুটে যাক লবণ দিয়ে। 5 মিনিট ফুটবে বন্ধুরা। ডিম একদম টকবক করে ফুটছে, একটু চামচ দিয়ে নেড়ে দিই। এ দেখো কি সুন্দরভাবে ফুটছে। ফুটুক, আর 2 মিনিট ফুটলে তারপর নামিয়ে নেবো। ডিম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো। কড়াই বসিয়ে দিলাম, এবারে গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো এক এক করে। বাবারে পিঠাটা ফাটছে, একদম বিশাল ফাটছে বন্ধুরা। যে লবণ দিয়ে দিলাম অল্প করে, বড় চামচের হাফ চামচ। এবারে দিয়ে দেবো হচ্ছে তোমার হলুদ। শীতকাল যতদিন আছে এইসব রান্নাগুলো মানে খেয়ে নেওয়া উচিত, বুঝলে বন্ধুরা। এই অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে খুব সুন্দর করে ভেজে নেবো, দিয়ে একদম লাল করে ভেজে নেব। একটু ভালো করে ভাজা হোক বন্ধুরা। ডিম সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল করে। এবার তুলে নেব। ভালো করে 2 মিনিট ধরে ডিমটা সুন্দর করে ভেজে নিয়েছি। ব্যাস, সব ডিম তোলা হয়ে গেল বন্ধুরা। এবার ওর মধ্যে 2টো হচ্ছে ফাটানো এলাচ আর একটু দারচিনি দিয়ে দিচ্ছি। এই যে একটু দারচিনি দিয়ে দিলাম ফোড়নে। তারপরে দিয়ে দেবো 2খানা, এই যে এবার 2খানা পেঁয়াজ কুচানি দিয়ে দিচ্ছি। 2খানা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার অল্প একটু চিনি দিয়ে দেবো। অল্প একটু চিনি দিয়ে পেঁয়াজটা সুন্দর করে ভাজবো। দিয়ে একটু ভাজ করে লাল লাল করে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে বন্ধুরা। এবার একটু ভালো করে এটা ভাজা হোক লাল করে। একদম সিম্পল একটা রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ। আর এইগুলো তোমাদের শীত থাকতে থাকতে এই রান্নাগুলো খেয়ে ফেলতে হবে, কেন শীতকালে ধনেপাতা যেহেতু একটা টেস্ট, এটা গরমকালে ওই ধনেপাতাটার টেস্টটা তো থাকে না বন্ধুরা। 2খানা টমেটো দিয়ে দিচ্ছি, এই যে এবার একটু এর মধ্যে ঘরে বানানো মশলা দেবো অল্প করে। হচ্ছে জিরে, ধনে, তোমার শুকনো লঙ্কা, ঘরে বানানো দিয়ে দিলাম অল্প করে। এবার অল্প করে হলুদ দিয়ে দেবো বন্ধুরা, একদম অল্প একটু হলুদ দিয়ে দিলাম, এই যে একদম অল্প একটু হলুদ। এবার একটু দেবো হচ্ছে লবণ, এই যে আর লবণ দেবো না, এই যে একটু লবণ। তোমরা চাইলে এটাতে টক দইও দিতে পারো। দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা দেবো। আদা বাটাটা একবারে আমি মিক্সিতে পেস্ট করে নিই, একটু কষু। এবার ধনেপাতার বাটাটা দিয়ে দিচ্ছি, দেখো ধনেপাতা বাটাটা দিয়ে দিচ্ছি। এইটাকে ভালো করে এবার একটু কষে তারপর ডিমগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর কালার এসছে। একটু ভালো করে মানে কষানো হবে। এর মধ্যে কাঁচা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন
সেটা একটু কষানো হবে। মশলা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখো কত সুন্দর কষানো হয়েছে, কি ভালো তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। দারুণ তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা, আর খুব ভালো স্মেল বেরিয়েছে। এই যে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে তারপর অল্প একটু গরম জল দিয়ে দেবো। এটা গামাকাই হবে, আর কিছু এর মধ্যে দেওয়ার নেই বন্ধুরা, সব দিয়ে দেওয়া হয়ে গেছে, একদম রেডি। বেশিক্ষণ টাইমও লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। তোমরা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খাবে, দারুণ লাগে। এবার কষানো হয়ে গেছে, এবার অল্প করে গরম জল দিয়ে দেবো। এই অল্প একটু গরম জল দেবো, বেশি দেবো না, একটু অল্প একটু গরম জল দেবো, দিয়ে 2 মিনিট ঢাকা দিলেই একদম রেডি ধনিয়া ডিম কারি, একদম রেডি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, বেশি না, 2 মিনিট ঢাকা দেবো। খুলে দেখি কেমন হলো। এইটা একদম রেডি হয়ে গেল বন্ধুরা, দেখো একদম কষা কষা ধনিয়া ডিম কারি একদম রেডি। এবারে এটা তোমাদের কাছে সার্ভ করবো, একদম রেডি হয়ে গেল। রেডি হয়ে গেল ধনেপাতাতে ডিম কারি, একদম একটা সিম্পল রান্না, কিন্তু খেতে ভীষণ অসাধারণ, একদম দারুণ লাগে। একদম রেডি ধনেপাতা ডিম কারি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো তোমাদের এই মানে ধনেপাতা ডিম কারি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। বন্ধুরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। বন্ধুরা একদম রেডি হয়ে গেল ধনেপাতা দিয়ে ডিম কারি। এই ডিম কারি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও। যারা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে আমার চ্যানেল দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থাকো। আবার ঠান্ডাটা চাকিয়ে পড়েছে। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকো।